3 সপ্তাহ হলো চলে এসেছি। এবার কিন্তু তোর মানিকবাবুর কাছে ফিরে যাওয়া উচিত। না, যাব না। দেবে না, কিন্তু পরের দিনে ব্যাংকে ছুটলো টাকা রাখতে। কেন, আমি কি টাকা চুরি করে নিতাম? ভুগুক করে। যাকগে, মোটামুটি হয়ে গেছে। আলো এলেই ওগুলো লিখে ফেলবো। আচ্ছা, ও এখনো কেন এলো না বলতো? দেখ, আবার কোন ফিল্ম কোম্পানিতে হতে দিয়ে পড়ে আছে। সত্যি, ও নিজে কেন এটা বোঝে না যে এভাবে ঘুরে ঘুরে আজ যাই হোক ও কোনোদিন ফিল্ম স্টার হতে পারবে না। কে? আমি। খোল। ওই যে উনি এলেন। দাঁড়া। এত দেরি? আর বলিস না, ব্যাংকে দেরি হয়ে গেল। এনেছিস? হ্যাঁ। ইস, মুক্তি প্লিজ এটা দিস না, এটা তোকে খুব মানায়। দেখালো, একদম ন্যাকামি করিস না। ব্যাংক থেকে লোন পেতে গেলে নিজেদের এটলিস্ট 25% ইনভেস্ট করতে হবে। এগুলো বন্ধক না রাখলে সে টাকাটা আসবে কোত্থেকে শুনি? কে? জামাই বাবু এসেছে। বলে দাও নেই। জোর করে ওপরে উঠে এলো। মুক্তি প্লিজ দরজাটা খোলো না একটিবার। মুক্তি, তোমাকে আমি কতবার বলেছি তুমি আমাকে বিরক্ত করবে না? তুমি যা যা চেয়েছিলে আমি সব দেবো। একটিবার দরজাটা খোলো না মুক্তি। সত্যি? সত্যি সত্যি সত্যি। হ্যাঁ, খুলছি। রেখা, তুমি যাও, আমি আসছি। ফিরে চলো মুক্তি। দাঁড়াও। এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। কি ব্যাপারটা কি? আমাকে ক্ষমা করো মুক্তি, আমি অন্যায় করেছি। টাকাটা তোমায় অনেক আগে দিয়ে দেওয়া উচিত ছিল। তুমি ছাড়া আমি বাঁচবো না মুক্তি। চলো না মুক্তি, বাড়ি চলো। হ্যাঁ, তা কি ঠিক করেছো? টাকাটা দেবে? হ্যাঁ দেব। পাখি থেকে কেউ আউট হলো বোধহয়। আরে হাসিবাই টিভিতে ওয়ান ডে ম্যাচ চলছে। হ্যাঁ, কত দিচ্ছ? ওই যা বলেছিলে 10 লাখ। তখন ওই পাবলিসিটির খরচটা ধরে নি তো, আরো বেশি লাগবে। কত? মোট 14 লাখ। ওরা কেউ 6 মারলো বোধহয়। কি পারবে? 14 লাখ? ওটা 12 করলে হয় না? বেশ। আরেকটা কথা, ওই যে ইন্টারেস্টটা বলেছিলে 12%, ওটা 14 করা যায় না? টাকাটা কখন পাবো? কাল সকালে ব্যাংক খুললে তুলে দিয়ে দেবো। ইন্ডিয়া জিতে গেল বোধহয়। এই এসো না। এই দুষ্টু, আজ কিন্তু আমরা সারা রাত জাগবো। কি হলো, কথা বলছো না কেন? তোমার ঠান্ডা লাগার বাতিটা না আমার সহ্য হয় না। খালি এই মাংকি কেপ আর গলায় মাফলার, অসহ্য। এই, সেই গানটা শোনাবে? আমি আজ কোনোদিন গান গাইব না। কোনো কোম্পানি আমার গানের ক্যাসেট করতে চাইছে না। আমি কি এত খারাপ গান গাই? এত ছোট লোক কোথাকার। তুমি খুব ভালো গান গাও। আরে তুমি এই নিয়ে মন খারাপ করছো? এটা কোনো প্রবলেমই নয়। তোমার গানের ক্যাসেট আমাদের কোম্পানি বার করবে। কত আর খরচা হবে? 2-3 লাখ টাকা, ব্যাস। এসব কি বলছো তুমি? সত্যি বলছি, আমাদের ব্যবসা না দাঁড়িয়ে গেছে। যে 10 লাখ টাকার জন্য আটকে ছিল সেটা মানিকবাবু দেবেন। কাল সকালে উনি টাকা নিয়ে আসবেন। প্রথম বছর কত রোজগার জানো? কত? 6 লাখ টাকা। সত্যি 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 হয়েছে। এইবার
এসো এসো এসো। কি হলো আবার? কি করে শ্বশুরি লাগছে যে? আবার শ্বশুরি লাগছে? এই জন্য বলি রোজ সকালবেলা করে ভেজা ছোলা আদাটা খাও, শুনলে তো? খাই তো, খাই তো, কতটুকু করে খাও? ওইটুকু ওইটুকু করে খেলে কিছু হয়? রোজ তোমার মতো অত ছোলা খেতে ভালো লাগে না। ওষুধটা খেয়েছো? না। যাও খেয়ে এসো, যাও। একটি বিশেষ ঘোষণা। আজ কলকাতায় একটি বেসরকারি ব্যাংক দেউলিয়া ঘোষণা করায় রাজ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া। 14% সুদের ভরসায় হাজার হাজার আমানতকারী আজ সর্বশান্ত। বেসরকারি সূত্র অনুসারে এই খবর প্রকাশের পর 11 জন আত্মহত্যা করেছেন। ভুঁইফোড় এই ব্যাংকটির নাম মা তারা গ্লোবাল ব্যাংক। শোনা যাক ব্যাংকের সামনের সর্বশেষ পরিস্থিতি। মা তারা গ্লোবাল ব্যাংকের সামনে থেকে আমাদের প্রতিনিধি চমল্লাল। শালা সব চোর ডাকাত মুক্তি। पार्वती माता जाकी पार्वती पिता আসলে আজ স্কুলের 1 বছর হলো তো, তাই একটা স্পেশাল পুজো করলাম। বাবার দয়া সবই বলুন। দাঁড়িয়ে কেন? বসো 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 বসো। হ্যাঁ ভোমলদা, তুমি তোমার বন্ধুদের চেনো? মায়া, আলো। হ্যাঁ চিনি তো, চিনি তো। তা কে 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 শিখবে, কে শিখবে? আলো। আমি আগে চালিয়েছেন নাকি? ও তা ভালো, তা ভালো। জানলি বা আসবেন কেন? এটা একটু ফিল আপ করে দিন। নিন নিন। ও হ্যাঁ হ্যাঁ, প্রসাদ প্রসাদ। নিন নিন, খান খান, খাও, খান 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 খান, খুব ভালো খুব ভালো। হ্যাঁ জোরে জোরে জোরে। এই যা পড়ে গেল, যা খান। এখন শোন শোন শোন, ওই পাশের দোকান থেকে 100 করে 4টে রাবড়ি দারুণ বানায়, পাশেই দোকান, দারুণ। আমি তো আমি তো কি হলো, ভাঙা যাচ্ছে না? তিলের নাড়ু তো বড় শক্ত। জোরে 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 কামড়া। আচ্ছা ভোমলদা, হ্যাঁ কত দিতে হবে? যা বাবা, আমি তোমাকে একবার টাকার কথা বলেছি নাকি? লাইসেন্সটা হয়ে গেল, একদিন ভালো করে খাইয়ে দেবো। ক্র্যাশ কোর্স করতে গেলে 3 জনের জন্য একই টাকা লাগবে। আপনারা কি 3 জনই শিখবেন? না শুধু ও। আমি ওই একজনের জন্য একই পড়বে। স্যার দেখুন, এটা তো মাছের বাজার নয়, এটা একটা শিক্ষা কেন্দ্র। না না ঠিক আছে। কবে থেকে শুরু করবে? কাল বিকাল 4টায় আসবেন। এই তুই এরকম মিটমিট করে হাসছিস কেন রে? জানিস সৌমিত্রা না একদম পাল্টে গেছে। ও সুরসুরির বাতিকটা গেছে গেছে? তুই বুঝলি কি করে? কেন, তোর মুখ দেখে? ও নে এবার ওদিকটা মন দিয়ে দরজাটা এক্ষুনি বন্ধ হবে। তাহলে আর একবার ঝালিয়ে নিয়ে যাক। হ্যাঁ, ওই দিন আমরা ব্যাংকে ঢুকবো ঠিক 1:40-এ। বাথরুমে ঢুকে পোশাক পাল্টে ঠিক এই সময়ে আমরাই ভেতর থেকে গেটটা বন্ধ করব। তারপর
তারপর সবাইকে ভল্টরুমে বন্ধ করে আমাদের সব কাজ সেরে আবার জামা কাপড় পাল্টিয়ে ফিরে আসছি গাড়িতে। পুরো কাজটাকে সারতে হবে ঠিক 13 মিনিটে, ওকে? এই শোন, তোরা তো জানিস আমার না জামা কাপড় পাল্টাতে বেশি সময় লাগে। সারটা ভালো, এটা পিকনিক নয়, এটা ব্যাগ ডাকাতি। এক মিনিট। আমরা কি ঠিক করেছি? ডাকাতির দিন ভোম্বলকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে ওর গাড়িটা নিয়ে বেরিয়ে যাব, তাই তো? আচ্ছা, তার বদলে যদি আমরা ঘুমন্ত ভোম্বলকে গাড়িতে নিয়ে ব্যাংকে আসি, তাতে কি লাভ? লোকে ভাবে গাড়িতে অসুস্থ লোক আছে। তুই জানলা দিয়ে লাল কাপড় ওড়াবি, আমি হাই স্পিডে বেরিয়ে যাব, কোনো সিগন্যালে দাঁড়াতে হবে না। কি বুদ্ধিটা খারাপ নয় বল? নট ব্যাড। এই মায়া, ওখান থেকে লকেটগুলো দে তো। দিচ্ছি। এই কি রে, 27 তারিখ তো বৃহস্পতিবার পড়েছে। তো বৃহস্পতিবার তো আমার উপোস। এই শোন মায়া, খালি পেটে ডাকাতি করাটা না একটু বাড়াবাড়ি হয়ে যাবে। উপোসটা হয় বুধবার করবি, নয় শুক্রবার। দেখে থেকে বৃহস্পতিবার ফেললি কেন? ইডিয়েট, বৃহস্পতিবার অর্ধেক দোকানপাট বন্ধ থাকে, ব্যাংকে লোক আসে কম, রাস্তায় গাড়ি ঘোড়া চলে কম। নে এবার কালো ড্রেসটা পরে নে তো তাড়াতাড়ি। হ্যালো, শুধু একটিবার দেখা করতে দাও না রানী। বিশ্বাস করো, তোমার সঙ্গে দেখা না হলে আমি কিন্তু বাঁচবো না। উফ, তোমাকে কতবার বলেছি বারবার ফোন করো না। কেন এত কষ্ট দিচ্ছ? এত অপমান কেন? তোমার কাজের লোক আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়, বাড়িতে ঢুকতে পর্যন্ত দেয় না। তোমার উপর আমার কি কোনো অধিকার নেই? না, অন্তত 27 তারিখ অবধি নেই। ইস, বেচারা শখের ডাক্তার বাবু। আলো, সরি। খবরদার, কেউ এক পাও নড়বে না। ধুস, তোদের দ্বারা কিছু হবে না। 2 দিন বাদে ডাকাতি, এখনো তোরা ভুল করে যাচ্ছিস। আচ্ছা, কতবার তোদের বলেছি বাংলা না, হয় হিন্দি নয় ইংলিশ। Don't move, baby. कोई नहीं हिलेगा। क्या? কি রে হচ্ছে? খুব ভালো হয়েছে। চলো এবার এগুলো পড়ে নাও, ছাদে প্র্যাকটিস করতে যেতে হবে। এই সব পরে পারে, এগুলো পুরো অভ্যেস করতে হবে না? 1 2 1 2 1 খুব লাগছে 2 জানিস? 1 2 ব্যাস সাইড বেন্ড কর। ঠিক আছে? আলো সাইড বেন্ড কর। আলো, হ্যাঁ, ঠিক করে। আর কোন লাগছে রে আমার। আর কোন লাগবে না, ওরকম জুতো পরলে তো লাগবেই। প্রপারলি। হ্যাঁ, ঠিক আছে। এবার আলো আয়। হ্যাঁ, ঠিক কর। আলো, হ্যাঁ, ওকে খুশি মার, ঠিক করে মার। হ্যাঁ, ঠিক। 1 2 1 2। আরো জোরে। থামবি না। আলো, করছি তো। কি হয়েছে রে? পুরোটা দেখছে। তাড়াতাড়ি শিগগির। তুলিস না। বললাম তো, এসব করে ছাদের মধ্যে এসে। হ্যালো, হে মুক্তি, ঘরে আছো? খবরদার দরজা খুলবে না। আমি অলরেডি পুলিশে খবর দিয়ে দিয়েছি। কি হবে? পুলিশ এলে আমরা সত্যি কথা বলে দেব। আমরা এক্সারসাইজ করছিলাম। তুই কি পাগল নাকি? পুলিশকে হাজারটা মিথ্যা কথা বলার চেয়ে সত্যি কথা বলে দেওয়া ভালো। আরে আমরা অন্যায় তো কিছু করিনি, আমরা এক্সারসাইজ করছিলাম। পা থেকে মাথা অবধি কালো পোশাক পরে আমরা এক্সারসাইজ করছি।
মুক্তি, একবার দরজাটা খুলে ভেতরে আসতে দাও না। আরে বেরিয়ে গেছে তখনও তো বললেন, এখানে আসবে কখন? হ্যাঁ, জানেন ব্যাপারটা কত ভয়ঙ্কর? কি রে, গেছে? এত সহজে যায় নাকি? কথা না বলে উনি যাবেন না। দিয়েছি জলের ট্যাঙ্কে ঢুকিয়ে। কি? যদি পুলিশ এসে জলের ট্যাঙ্ক চেক করে? মায়া, তুই এদিকটা সামলা, চল। কি হলো? হ্যাঁ, আর কি হলো? উঠছো না কেন তুমি? আমার এক পাটি জুতো কোথায়? ভেতরে। নি কুচি করেছে তোমার জুতো, তুমি নামো তো, নামো। মায়া, কম্বলটা কুইক 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 তাড়াতাড়ি। হ্যাঁ, ধর 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 ধর, তাড়াতাড়ি। কেন? ওড়ো না। কেন কেন? কি ব্যাপার অমরিদা? তো এসে গেছো? হ্যাঁ, ভালো করেছো। শোনো, মানে সন্ত্রাসবাদীকে কলকাতায় এর আগে এত কাছ থেকে কেউ কখনো দেখেনি। হ্যাঁ, বাপ রে কি চেহারা! একটা দুটো না, তিনটে সন্ত্রাসবাদী? হ্যাঁ, তিনটে? হ্যাঁ, চলুন দেখি। হ্যাঁ, চলো চলো চলো, জলদি চলো, জলদি চলো ভাই। এই 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 জায়গাটা, এই জায়গাটা এইখানে কি দেখলেন? হ্যাঁ, কালো কাপড় পরা তিনটে সন্ত্রাসবাদী নাচানাচি করছে। নাচানাচি করছে? হ্যাঁ। আর শিওর? নাচানাচি মানে এই আছে এই নেই, এই আছে এই নেই, মানে ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে। ও এই, তুমি কি দাঁড়াও। হ্যাঁ স্যার। আপনি এদের নিয়ে ভালো করে খুঁজে দেখুন। হ্যাঁ, ওকে স্যার। ভুতুড়ে। তাহলে আপনারা বলছেন যে আপনারা এই ঘরে ছিলেন? হ্যাঁ। তা দরজা জানলা বন্ধ করে অন্ধকার ঘরে কি করছিলেন? আমরা 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 আসলে আমরা প্ল্যান চেট করছিলাম। করছিলেন? ওই যে প্ল্যান চেট, তাই দরজা জানলা বন্ধ করে অন্ধকার। প্ল্যান চেট করছিলেন? প্ল্যান চেট? মানে এই ঘরে বসে আপনারা প্ল্যান চেটে মৃত আত্মাদের সঙ্গে যোগাযোগ করছিলেন? বাবা বাবা, ব্রিলিয়েন্ট! জানেন, আমিও কিন্তু একটা সময় এই প্ল্যান চেট নিয়ে খুব চর্চা করতাম। তবে ব্যাপারটা কিন্তু খুব ডেঞ্জারাস। হ্যাঁ, প্রেতের টাকাটাকিটা অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে। হ্যাঁ, আমার এক বন্ধু তো প্রায় সে যেতেই বসেছিল। তারপর থেকেই ওই মানে তবে হ্যাঁ, রবীন্দ্রনাথের মতো লোকও একদিন প্ল্যান চেট চর্চা করতেন। হ্যাঁ, আসলে অবনী জেঠুর বয়স হয়েছে তো, তাই কি দেখেছেন? তারপর এদিকে যা হনুমান বেড়েছে না। হনুমান? তাই নাকি? আসলে মানে রিটায়ার্ড সিনিয়র অফিসার তো, ডাকলে পরে না এসে পারা যায় না। তবে কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। শহরে উগ্রপন্থী এখন অনেক বেড়ে গেছে, কিন্তু তারা এখানে এসে নাচানাচি করতে যাবে কেন? তাই তো। তাকে ডাকলেন? হ্যাঁ, না মানে ওই বেঞ্চেতে তাকে ডাকলেন? বিনয়, বাদল, দীনেশ। বলেন কি? বিনয়, বাদল, দীনেশ? মানে সেই তিনজন উগ্রপন্থী? না মানে আই মিন সেই তিনজন বিপ্লবী যাদের নামে বিবাদীবাদ। কে কে একটা হাঁচিল না? হাঁচি? হ্যাঁ, না তো। হ্যাঁ, সে কি? सर सर तेमन किछु पाएनी सर, ये सिर्फ एक पैर का चप्पल है और दूसरे पैर का टंकी के अंदर है सर। এই আবার দেখো, যা ভালো করে দেখো, যাও। শুনুন, ওদের আর ডাকবেন না। কাদের? বিবিডি। কি গুজুজ ফুসফুস করছো? অমরিদা, পৃথিবীতে এমন অনেক জিনিস আছে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। স্পিরিট, আত্মায় বিশ্বাস করেন? কি আবল তাবল বকছো তুমি? হ্যাঁ, ওই রবারের জুতার সঙ্গে তোমার আত্মার কি সম্পর্ক আমি তো বুঝতে পারছি না। তা আপনার কি ধারণা উগ্রপন্থীরা রবারের জুতো পরে নাচানাচি করছিল? না, তাহলে আসলে আজকে মানে কলের মিস্ত্রি ট্যাঙ্ক পরিষ্কার করছিল তো, জুতোটা তারই হবে। হ্যাঁ, দ্যাট এক্সপ্লেইনস এভরিথিং। নাম্বার 1 জলের ট্যাঙ্কের মিস্ত্রি, আর নাম্বার 2 হনুমান। হ্যাঁ,
অনুমান